এই বছরের সরস্বতী পুজোটা একটু বেশি স্পেশাল, কারণ আমার ডোডোর যে হাতে খড়ি এবছর। সকাল সকাল বাড়ির পুজো তো সারা হয়ে গেছে, আর এই দেখো দুজনে কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। সেম সেম পাঞ্জাবি পরেছে আর জহর কোট পরেছে। যদিও পাঞ্জাবিগুলো একটু বড় হয়েছে, কি আর করা যাবে, তাই পরিয়ে দিয়েছি। আর সরস্বতী পুজো মানে সবকিছুই হলুদ রং বা বাসন্তী কালারের পরতেই হবে। এটা যেন বাঙালিদের কাছে একটা রুলসের মতন। আজ জানো তো বাইরে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমাদের বেরোতে একটু লেটই হয়ে গেল। আর এই যে দেখো, আমি না হলুদ রঙের এই শাড়িটা আজকে পরেছি। যদিও এটা নতুন নয়, গত বছর পুজোয় কেনা। কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছেও গেলাম আমাদের বাঙালি গ্রুপের সরস্বতী পুজোতে। সেখানে গিয়ে হাতে খড়িতে বসে গেছি। দেখছো কি একবার ডোডোকে কিছুতেই হাতে খড়ি করতে দেবে না, মানে স্লেট পেন্সিলটা ও ধরবেই না। অনেক কষ্টে জোর করে করানো হলো বলতে গেলে। মা সরস্বতীকে তো আমি বললাম, দেখো মা, হাতে খড়িটাই আমাকে জোর করে করাতে হলো, পরে কি হবে কে জানে। তুমিই ভরসা মা, তুমিই দেখো। তারপর পাপা একটু কাছে এসে বসতে, তবে উনি লেখা শুরু করলেন। লিখতে তো পারে না, জাস্ট ওই হাতে ধরে যে হাতে খড়ি করানো হয়। তবে হ্যাঁ, ব্রাহ্মণকে টাচই করতে দিল না, আমাকেই করাতে হলো। আর এই যে দেখো, যেটার লোভ দেখিয়ে লাস্টে করানো হলো সেটা হচ্ছে এই লাড্ডু। লাড্ডু খেতে আমার ডোডো ভীষণ ভালোবাসে। সত্যি বলতে এখন মনে হয় ওর নাম ডোডো না রেখে লাড্ডু রাখলেই বেশি ভালো হতো। সব শেষে চলুন কটা ফটো দেখিয়ে দিই আপনাদের। টাটা।